আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে একটা ছোট ভিডিও নিয়ে আসলাম, একটা প্রিপারেশন ভিডিও। আমার বাসায় একটা পার্টি হবে, ওয়ান ডিশ পার্টি। তো সেটার একটা প্রিপারেশন নিচ্ছি। যেহেতু পার্টিটা আমার বাসায় হচ্ছে, তাই ভাবলাম যে বাসাটাকে একটু সাজাই গোছাই। সব রান্না যেহেতু আমি করব না, সবাই টুকটাক কিছু না কিছু নিয়ে আসবে, তাই হাতে সময় আছে। তো এই তো আমি প্রথমেই যেটা করলাম, একটু মিষ্টি বানানোর চেষ্টা করলাম, মিষ্টি বানিয়ে নিলাম। এরপর আমার যেই মাটির ডিশগুলো ছিল সেগুলো বের করে নিলাম। তারপর আমি একটু চটপটি করেছি, তো চটপটির আলুটা সিদ্ধ দিলাম। চটপটি করেছি বলতে সিদ্ধ করে রেখেছি, পরে যেদিন প্রোগ্রাম সেদিন সব কিছু মিক্স করব। আর এই তো আমার মেয়েরা এদিকে সাজানোর জন্য, ঘর সাজানোর জন্য যে পেপার কাটিংগুলো আছে তারা সেগুলো রেডি করছে, খুব আগ্রহ নিয়েই করছে। তো সমস্যা হলো ঘর নোংরা হচ্ছে। আচ্ছা, ব্যাপার না, ছোট মানুষ আগ্রহ করে করছে, এটাই তো অনেক। তো আমি আমার ডাইনিং টেবিলের উপর কাভারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা বেসিক্যালি এটা একটা বিছানার চাদর, বাট আমি ডাইনিং টেবিলের জন্য একটা কালারফুল কাভার চাচ্ছিলাম। তো ভাবলাম যে কেন না বিছানার চাদরটাকেই ইউজ করি। তো এই তো আমার কাছে তো বেশ কালারফুল লাগছে। গত 3 বছর আসলে বৈশাখ সেভাবে পালন করা হয়নি, রোজা ছিল, এরপর করোনা ছিল। এবার করোনাও নেই, ঈদও শেষ হয়ে গেল, যদিও বৈশাখও শেষ, পহেলা বৈশাখ শেষ, কিন্তু সেলিব্রেশনের জন্য আসলে ঠিক ওই দিনই করতে হবে জিনিসটা এমন তো না, তাই না? তো আমি এই যে টেবিলটার উপর একটা ম্যাট দিয়ে দিলাম রানার, যদিও আমি এটা দিব না, আপাতত এটাই সামনে ছিল তাই এটাই দিয়ে রাখলাম, পরে আবার চেঞ্জ করে দিব। আমি মিষ্টিগুলো একটা জারে নিয়ে নিলাম। আমার কাছে মনে হচ্ছে রসগোল্লার জন্য এই জারটা একদম পারফেক্ট। মাটির জার হলে আরও ভালো হতো, বাট আমার কাছে আসলে অত জার নেই। তো আমার চটপটি আমি শুধু সিদ্ধ করে রেখেছি, এখনও কোনো মশলা ইউজ করিনি। বাট চটপটির যেই টকটা সেটা আমি আজকে রেডি করে রাখছি। আসলে কাজগুলো যেহেতু আমাকে একা হাতে নিজেকেই করতে হবে, তাই একটু এগিয়ে রাখা আর কি, যাতে যেদিন প্রোগ্রাম হবে সেদিন খুব বেশি ভেজালে পড়তে না হয়। তো এখানে আমি তেঁতুল ইউজ করেছি। তো তেঁতুলটা আমি হাত দিয়ে না কচলি আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর একটু চটপটি মশলা যেটা সেটা অ্যাড করে নিচ্ছি, সাথে একটু চিলি ফ্লেক্সও দিব। একটু টেস্ট করে নিচ্ছি লবণ, চিনি, মশলা সব ঠিক আছে কিনা। বাই দ্য ওয়ে আমি এখানে একটু চিনি অ্যাড করেছি 1 টেবিল চামচের মতো, আর হাফ টিস্পুনের মতো আমি লবণ অ্যাড করেছি। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি একটা জারে রেখে দেব। এই জারেই আমি পরিবেশন করব, তাই একসাথে এটাতেই ঢেলে রেখে দিলাম। এদিকে আমি আরেক ব্যাচ মিষ্টি দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আরেকটু মিষ্টি লাগবে, তাই আরেকটু মিষ্টি বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে আমরা পরবো যে শাড়ি, সেটা সবাই একই রকম শাড়ি পরবো ঠিক করেছি, তাই দেশ থেকে এনে নিয়ে আসছিলাম। খুব দামি কিছু না, বাট মনে হচ্ছে এটা আমাদেরকে খুব ভালো লাগবে পরলে। বৈশাখের সাথে বেশ ভালোভাবেই যাবে কালারটা, যদিও বৈশাখের সাথে লাল কালার বা লাল সাদা কালারের কোনো মিল নেই, তারপরও একটু পরলাম আর কি এবার। আর এই যে চুড়ি আর গলার মালা, এটা আমি রেডি করে রাখছি যাতে যেদিন পরবো সেদিন আমাকে খুঁজে পেতে সমস্যায় পড়তে না হয়। নর্মালি আমি সময় খুঁজে পাই না,
তাই আগেই বের করে রেডি করে নিলাম। এই তো আজকে এই পর্যন্তই। ইচ্ছা আছে পরের ভিডিওগুলো দেওয়ার, যদি সময় করতে পারি। আল্লাহ হাফেজ।